আসসালামু আলাইকুম। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে কথা বলবো, নদীর স্রোতের অঙ্ক। 5 মিনিটের মধ্যেই আমরা টোটাল সবগুলো টপিক কভার করব। চলো শুরু করা যাক। নদীর স্রোতের অঙ্কে মাথায় রাখবা, সবসময় তোমাকে 3টা জিনিসের মান দিয়ে দিবে। একটা হচ্ছে ওই নদীর প্রস্থ, একটা হচ্ছে ওই নদীর স্রোতের বেগ মানে ইউ, একটা হচ্ছে তুমি যে ওই নদীতে যাবা তোমার নৌকার বেগ দেওয়া থাকবে ভি। তোমাকে 2 ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। নাম্বার 1, তুমি ন্যূনতম দূরত্ব নদী পারাপার হতে চাও, তখন তোমাকে জিজ্ঞেস করবে মিনিমাম দূরত্বের জন্য সময় কত, এটা জিজ্ঞেস করবে, এবং মিনিমাম দূরত্বের জন্য কত কোণে যাত্রা শুরু করতে হবে এটা জিজ্ঞেস করবে। এটা আমরা কীভাবে চিন্তা করব? আমরা যখন স্রোত যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে আর আমরা যেতে চাই সোজাসুজি, বুঝতেই পারতেছি আমরা যদি সোজাসুজি রওনা দেই আমরা কখনোই সোজাসুজি যেতে পারবো না। স্রোত আমাদেরকে ঠেলে ডান দিকের কোনো একটা পয়েন্টে দূরে গিয়ে ফেলে দিয়ে আসবে। তা আমাদের সোজাসুজি যাওয়ার জন্য স্রোত যেহেতু ডান দিকে যাচ্ছে, আমরা একটু বাম দিকে বেঁকে দেন আমরা জার্নি শুরু করব। ধরে নাও আমরা স্রোতের সাথে আলফা কোণে জার্নি শুরু করলাম। তো এই যে বেগটা যাচ্ছে ভি বেগ, স্রোতের সাথে আলফা কোণে, এই বেগটার কিন্তু 2টো উপাংশ থাকবে, একটা আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। তোমরা জানো যার সাথে থেটা তার সাথে আমরা আনুভূমিক উপাংশ বলি, আর উল্টাটাকে আমরা বলি উলম্ব উপাংশ। তাহলে যেহেতু এই কোণটা আলফা, তাহলে এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা, তাহলে এই বরাবর যাবে হচ্ছে ভি কজ পাই মাইনাস আলফা, যেটাকে আমরা বলতে পারি মাইনাস ভি কজ আলফা। এই আনুভূমিক উপাংশটা অবশ্যই স্রোতের বেগটাকে ক্যান্সেল করবে। যদি না করে এই নৌকা কখনোই সোজাসুজি যেতে পারবে না, কারণ স্রোতটাকে ডান দিকে টানতেছে। তাহলে অবশ্যই ইউ ইকুয়াল টু মাইনাস ভি কজ আলফা। এই লজিকটা থেকে আমরা বলতে পারি আলফার মান হচ্ছে কজ ইনভার্স মাইনাস অফ ইউ ডিভাইডেড বাই ভি। আলফার মান বের হয়ে গেল। এইবার আমি টি এর মান কীভাবে বের করব? আমার সময় কতটুকু লাগবে? আমরা জানি যেহেতু নৌকা সমবেগেই যাবে, তাহলে মোট যে সময়টুকু লাগবে এটা হচ্ছে ওই নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকার লব্ধি বেগ। মানে কি, স্রোতের সাথে যুদ্ধ করার পর নৌকার যে বেগটা বেঁচে থাকবে ওই বেগটা দিয়ে সে স্ট্রেট যাবে। এখন নৌকার বেগের অনুভূমিক উপাংশ কিন্তু স্রোতের সাথে যুদ্ধ করে নাই হয়ে গেছে। নৌকার বেগের শুধু উলম্ব উপাংশটা এখনও রয়ে গেছে, যেটা হচ্ছে ভি সাইন অফ পাই মাইনাস আলফা, যেটাকে আমরা বলতে পারি ভি সাইন আলফা। তাই এটাই কিন্তু নৌকার লব্ধি বেগ। আমি লিখতেই পারি আমার টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এখন তোমার অঙ্কে ভাইয়া বলছিলাম ডি দেয়া থাকবে, ইউ দেয়া থাকবে, ভি দেয়া থাকবে। যদি অঙ্কে আলফার মানটা আগেই বের করতে বলে, তাই তুমি কিন্তু আলফার মানটা অলরেডি মাইনাস ইউ বাই ভি দিয়ে বের করে ফেলছো, তখন তুমি চাইলে সরাসরি এই সব ফর্মুলাটা ব্যবহার করতে পারবা। তোমার হাতে ডি আছে, ভি আছে, আলফা আছে, বসাই দিবা, হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় আলফার মানটা বের করতে দিল না, সরাসরি তোমাকে সময় জিজ্ঞেস করলো, তখন তুমি চাইলে এই ফর্মুলা ব্যবহার না করে তুমি চাইলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো, ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা কোত্থেকে আসছে তুমি দেখো, একটু তুমি চিন্তা করলেই বুঝবা। আমার ইউ এর মানটা যদি আমি মাইনাস ভি কজ আলফা বসাই দেই, তাহলে ইউ স্কোয়ার হবে ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ভি স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের ভেতরে আসবে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। 1 মাইনাস কজ স্কোয়ার আলফাকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার আলফা। রুট চলে গেলে এটাই আসলে ভি সাইন আলফা হয়ে যাবে। তার মানে এই ফর্মুলা আর এই ফর্মুলার মধ্যে কোনো তফাৎ নাই। আমার যদি আলফার মান বের করা না লাগে, আমি সরাসরি আমার গিভেন যে ভ্যালুগুলা ডি ইউ আর ভি দিয়ে আমি এই ফর্মুলাতে টি এর মানটা বের করে ফেলতে পারি। এখন যদি বলে মিনিমাম সময় নদী পারাপার হতে চাই, তাহলে কী করব? তুমি খেয়াল করো, আমি যদি মিনিমাম সময় নদী পারাপার হতে চাই, তার মানে এই সময়ের মানটাকে আমার মিনিমাম করতে হবে। সময়ের মানকে কেমনে মিনিমাম করব? ভগ্নাংশের নিচেরটাকে আমি ম্যাক্সিমাম করব, তাইলেই তো ভাগফলটা মিনিমাম হবে, তাই না? ভগ্নাংশের নিচে ম্যাক্সিমাম কেমনে করব? সাইন আলফার মান ম্যাক্সিমাম বসাবো। সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? 1। বসাইলে এই ফর্মুলাটা কী হবে? ডি ডিভাইডেড বাই ভি। কোনো সাইন আলফা থাকবে না। আলফার মান কী শর্তে নাই হয়ে গেল? আলফার মান 90, এই শর্তে সাইন আলফা নাই হয়ে গেছে। তাইলে ন্যূনতম সময় নদী পারাপারের জন্য আলফার মান অলওয়েজ 90। তোমাকে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে স্রোতের সাথে, তাহলে তুমি মিনিমাম সময় নদী পারাপার হতে পারবা। মিনিমাম দূরত্ব না, এটা মিনিমাম সময়, এবং তার ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভি। এই যে ভাইয়া ফর্মুলাগুলো লিখলাম, এইগুলাকে ভাইয়া একটা
আলাদা করে একটা স্লাইডের মধ্যে ভাই অ্যাড করে দিছি, এটা তুমি চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে একটা অঙ্ক করে উত্তর বের করার চেষ্টা করব। আসো দেখি। স্রোতের বেগ দিয়ে আছে 3 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ দিয়ে আছে 6 মিটার পার সেকেন্ড, নদীর প্রস্থ দিয়ে আছে 9√3 মিটার হলে ন্যূনতম দূরত্বে পারাপারের জন্য আলফা কত? আমরা জানি আলফা হচ্ছে cos ইনভার্স মাইনাস u/v মানে -3/6। এটার মান আসবে cos ইনভার্স -1/2, যেটাকে আমরা বলবো 120 ডিগ্রি গেল। টি এর মান কত? টি এর মান আমরা জানি টি = d/v sin আলফা। এই ফর্মুলাতে বসাইলেই হয়ে যাবে। আমার ডি আছে, ভি আছে, আলফার মান মাত্র বের করছি, চাইলে এই ফর্মুলা দিয়েও বের করা সম্ভব। উত্তর আসবে 3 সেকেন্ড। অথবা যদি আমাদের আলফা বের করতে না দেয়, আলফা আমার হাতে নাই, তো আমাদের হাতে আছে ডি আর ভি এবং ইউ, তো আমরা এই ফর্মুলাও চাইলে ব্যবহার করতে পারি। এইখানে তুমি যখন ডি এর মান 9√3 বসাবা, ভি এর মান বসাবা তুমি 6, তো 6 বর্গ 36, তুমি ইউ এর মান বসাবা 3, তো 3 বর্গ 9, 36 বিয়োগ 9 হচ্ছে 27, 27 রুট হচ্ছে 3√3, তো ওপরে 9√3 আর নিচে 3√3, কাটাকাটি করলে আমার আসবে 3। দেখো যে উত্তরটা আমরা একটু আগে মেনশন করছিলাম সেটাই। তোমাদের জন্য হোমওয়ার্ক, মিনিমাম সময় নদী পারাপারের জন্য আলফার মানটা কত হবে, টি এর মানটা কত হবে, উত্তর বের করে এখনই কমেন্টের মধ্যে জানাও। সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।